সবাইকে শুভেচ্ছা। ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার পক্ষ থেকে কাউসার আহমেদ বলছি। প্রিয় দর্শক, আমরা এখন আছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার ঢালুয়াতে। জায়গাটি হচ্ছে আপনার সিঙ্গরিয়াতে। আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রেড বিমের আমরা কাস্টিং করে ফেলছি। এই প্রজেক্টে গ্রেড বিমটি দুটি ধাপে কাস্টিং হচ্ছে। একটি অংশ গতকাল কাস্টিং হয়েছে, বাকিটির আজকে শাটারিং হচ্ছে এবং কালকে কাস্টিং হয়ে যাবে। দুই ধাপে শাটারিং করে গ্রেড বিম কাস্টিং করা অনেক ক্ষেত্রে যায়। সেক্ষেত্রে যখন আমার বিল্ডিং এরিয়াটি অনেক বড় হবে, সেক্ষেত্রে আমরা দু ধাপে কাস্টিং করতে পারি, অথবা যখন কন্ট্রাক্টরের পর্যাপ্ত মালামাল সংকট থাকে তখনও এটি করা যায়। তবে করার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আমরা যে এখানে এই যে এভাবে একটি বিম কাস্টিং করার পরে প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে কনস্ট্রাকশন করার জন্য রেখে দিয়েছি। এটাকে বলা হয় কনস্ট্রাকশন জয়েন্ট। এই জয়েন্টটি নিশ্চিত করতে হবে। যদি এই জয়েন্টে নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে আমরা দু ধাপে আমরা গ্রেডুন ঢালাইতে পারি, সেটি কোনো সমস্যা নেই, দেওয়া যাইতে পারে। তবে অবশ্যই কনস্ট্রাকশন জয়েন্টটিকে এনশিওর করতে হবে ঠিক এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আরেকটি মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা এখানে গ্রেড বিম থেকেই সিঁড়ির জন্য আমাদের রেইনফোর্সমেন্টটা রেখে দিয়েছি। এটি করলে সিঁড়িটি খুবই স্ট্রং হয় এবং খুবই শক্তিশালী হয়। আর এই প্রজেক্ট সম্পর্কে বলতে গেলে, এই প্রজেক্টটি আমাদের প্রায় 4টে বেডরুমের সমন্বয় করা, 4টি ওয়াশরুম, একটি কিচেন এবং অনেক বড় একটি ড্রয়িং কাম ডাইনিং। সামনে আমাদের পোর্চের ডিজাইন রয়েছে। খুব চমৎকার ডিজাইন করে বিল্ডিংটি আমাদের প্ল্যান করা। আমাদের ক্লায়েন্ট অত্যন্ত রুচিশীল হওয়ায় আমরা এই প্ল্যানটি খুবই চমৎকারভাবে ডিজাইন করতে পেরেছি। যেটি আসলে বলা সেটি হচ্ছে, দেখতে পাচ্ছি আমাদের গেট বিমগুলো কাস্টিং হয়ে গেছে। কাস্টিং অনেকটাই ভালো আসছে। এগুলা হানিকম একদম নেই বললে চলে। এছাড়া আমাদের রেইনফোর্সমেন্ট বাইন্ডিং সেগুলো খুবই চমৎকার রয়েছে। আরেকটি বিষয়, যখনই গেট বিম কাস্টিং হয়, কলামের অবশ্যই টাইবারটি দিতে হবে। টাইবারটি যদি গেট বিম কাস্টিং না দেওয়া হয়, সেক্ষেত্রে কলামের যে রেইনফোর্সমেন্ট অ্যালাইনমেন্ট সেটি ডিসপ্লেসমেন্ট হতে পারে। সেটি আবার পরবর্তীতে কলাম করার জন্য কাভারিং ইস্যু অথবা ডিসপ্লেসমেন্ট হওয়ার কারণে এটির অ্যালাইনমেন্ট ইস্যু হতে পারে। দেখতে পাচ্ছেন আরেকটি বিষয় ইন্টারেস্টিং, আমরা এই যে বিমটি কলামের ভিতর দিয়ে আমরা নিয়ে চাইলে বিমটিকে সোজা রাখা যাইতো, কিন্তু যেহেতু এটি আমাদের স্ট্রাকচারাল মেম্বার, যে বিম পর্যন্ত আমরা সাবস্ট্রাকচার করে থাকি, সেটি আমরা কলামের সাথে কলাম কানেক্ট করে দিচ্ছি। এতে বিল্ডিংটি আরও বেশি স্ট্রং হয়ে গিয়েছে। ওভারঅল কাজটি খুবই ভালো হচ্ছে বলা যাচ্ছে। টুকটাক কিছু ত্রুটি রয়েছে, যেমন এটির অ্যালাইনমেন্ট কিছুটা ফেলে আছে। এছাড়া মোটামুটি ওভারঅল কাজের কোয়ালিটি ভালো। আমরা পরবর্তীতে আপনাদের এই বিষয়ে আপডেট দেবো। ধন্যবাদ সবাই।